شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله ويتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি মনোনীত ধর্ম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দ্বীন হিসাবে আল্লাহর কাছে মনোনীত হলো ইসলাম ধর্ম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক নিয়ামত দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সব নিয়ামতের গণনা করে আমরা শেষ করতে পারবো না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইলম, দ্বীনি ইলম, কোরআন এবং হাদিসের ইলম। এটা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, যে সমস্ত নিয়ামতকে আমরা গণনা করে শেষ করতে পারবো না, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হলো কি? ইলম। কিসের ইলম? কোরআন এবং হাদিসের ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, 40 বছর বয়সে, যখন গারে হেরার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন, তখন আগমন করে কুরআনুল কারীমের এমন একটি সূরা অংশ দিয়ে শুরু করেছিলেন, যার মধ্যে ছিল ইকরা, পড়ুন। সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী রাসূলের কাছে কি হয়েছে? নাযিল। এজন্য প্রথম শব্দই ছিল ইকরা, পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী, তোমার প্রভুর নামে, আপনার প্রভুর নামে আপনি পড়ুন। রাসূলের ওহীর সূচনা ছিল ইকরা দিয়ে, পড়া দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ باسم ربك الذي خلق। হে নবী, আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম শব্দ কি দিয়ে? ইকরা, পড়া শব্দ দিয়ে। এই যে ইকরা, পড়া, এটা হলো কি? ইলম। এজন্য ইলমের গুরুত্ব সবচাইতে বেশি।
যত নিয়ামত আছে সব নিয়ামতের চাইতে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইলম। মুহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, ইলম খোঁজার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, কোন রাস্তায় হাঁটবে, কিসের জন্য? কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তায় হাঁটবে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দিবেন, সহজ করে দিবেন। রাসূল কি বলেছেন? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অন্বেষণ করার জন্য কোন রাস্তায় হাঁটবে, কোন রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছার জন্য রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছে, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কওম, যে জাতি, যে সম্প্রদায় ইলম অর্জন করার জন্য কোন আল্লাহর ঘর অথবা মজলিসের মধ্যে বসবে, আমরা ইলম, এই যে ইলম অর্জন করার জন্য, দ্বীনি বিষয়ে জানার জন্য আমরা আল্লাহর ঘরে বসেছি। আমরা এই হাদিসের মিস্তাক, দ্বীন জানার জন্য, ইসলাম জানার জন্য, কোরআন এবং হাদিস জানার জন্য আমরা কি করেছি? আল্লাহর ঘরে বসেছি। বাইতুম ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় আল্লাহর ঘরে কি করলো? বসলো, দ্বীন জানার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য। আর পরস্পরে কোরআন এবং হাদিসের আলোচনা করলো। পরস্পরে কি করলো? কোরআন এবং হাদিসের আলোচনা করলো। তাহলে কি লাভ হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গার মধ্যে সাকিনা নামীয় বিশেষ এক ধরনের রহমত, বিশেষ এক ধরনের রহমত। একটা হলো বিশেষ পাহারা, আর একটা হলো শুধু পাহারা। তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ধরনের রহমত এদের উপরে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে আসমান থেকে বিশেষ এক ধরনের রহমত নাজিল হইতে থাকে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, এবং এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বেষ্টন করে নেয়, আল্লাহর রহমত বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর রহমত ঘিরে নেয় এবং ফেরেশতারা এদেরকে বেষ্টন করে রাখেন, বিশেষ পাহারা দিয়ে রাখেন, বিশেষ পাহারা দিয়ে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, নিকটে এদের আলোচনা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে কি হয়? এদের আলোচনা হয়। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এদের আলোচনা করেন যে চকগ্রামে, চকগ্রামের মসজিদের মধ্যে
যে এরা আল্লাহ এবং আল্লাহর রসুল আল-ফালা মসজিদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করতেছে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, এইভাবে আলোচনা হয়, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে। এজন্য ইলম অর্জনকারী ব্যক্তিদের এত মূল্য, এত দাম, এই হাদিস দ্বারা আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর অষ্টম খণ্ডের মধ্যে, তাফসীরে কুরতুবীর অষ্টম খণ্ডের মধ্যে সূরা তাওবার 122 নং আয়াতের মধ্যে উনি তাফসীর করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী বিরাট একটি তাফসীরের কিতাব, ওই কিতাবের 8 নম্বর খণ্ডের মধ্যে সূরা তাওবার 122 নং আয়াতের তাফসীর করেছেন। তলবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইন, ইলম অর্জন দুই প্রকারের। কয় প্রকারের? ইলম অর্জন কয় প্রকারের? দুই প্রকারের। এক প্রকার ফারজুন আলাল আয়ান, একটা হলো ফরজে আইন, ইলম অর্জন করা ফরজে আইন, ইলম অর্জন করতেই হবে, না করলে আপনি গুনাহগার হবেন। এক প্রকার ইলম হলো ফরজে আইন, করতেই হবে, না করে কোনো উপায় নাই। আপনি যেমন বলতেছেন উনি উদাহরণের মধ্যে কাসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি, নামাজ পড়ার জন্য ইলম অর্জন করা ফরজে আইন। আপনি যদি নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে নামাজের মাসলা মাসাইল এগুলা কিভাবে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, এগুলা যদি না জানেন তাহলে আপনার নামাজই হবে না। এজন্য নামাজের জন্য নামাজ সহি হওয়া সমপরিমাণ আপনার জন্য ইলম অর্জন করা হলো ফরজে আইন। আপনি এটা বললে চলবে না, যা মুসলমান তো হয়েছি, যা যা বুঝলাম তাই পড়লাম, হবে না। আপনার জন্য ফরজে আইন 10টা সূরা কমসে কম বিশুদ্ধ হবে, আপনি মুখস্থ করতে হবে, বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে, যে কোনো ভাবে চেষ্টা করতে হবে। এটা আপনার জন্য ফরজে আইন, এখানে কোনো ছাড় নাই। এজন্য অনেক মানুষ ইবাদত করেও গুনাহগার হয়। আপনারা বলবেন ইবাদত করে আবার কিভাবে গুনাহগার হয়? হ্যাঁ, নামাজ পড়লেন আপনি, কিন্তু নামাজের ফরজে আইন পরিমাণ আপনি এই নামাজের মাসলা মাসাইল জানলেন না, আপনি সূরা শিখলেন না। হ্যাঁ, আপনি শিখতে পারেন নাই, শিখার মধ্যে থাকতে হবে। থাকতে থাকতে মউত চলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজগুলা সহিহ হওয়া খাতায় লিপিবদ্ধ করে দিবেন। আর যদি আপনি বলেন না যা পারি তাই, আর এর চাইতে বেশি কোনো কিছু করতে পারবো না, তাহলে এই যে আপনি মনে মনে ভাবলেন যে যা পারি তাই, এর চাইতে বেশি কোনো কিছু করতে পারবো না, আমার অনেক মুশকিলিয়ত আছে, তাহলে আপনি নামাজ পড়েও গুনাহগার হবেন। একেবারে স্পষ্ট কথা, নামাজ পড়েও কি হবেন? গুনাহগার হবেন। আপনি 10টা সূরা চেষ্টা করলেন না, ভুল পড়তেছেন আর বলতেছেন যে না যেভাবে পারি এভাবেই। হ্যাঁ, চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে 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 যদি যা পরিমাণ সহি হবে তো হবে, আর যা হবে না চেষ্টা করতে করতে এগুলা মাফ। আর চেষ্টা করলেন না আর বললেন যে না যা পারি তাই নামাজ পড়ি, তাহলে গুনাহগার হবেন। কি হবেন? গুনাহগার হবেন। যেন কাসসালাত, নামাজকে বিশুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে আপনি এই পরিমাণ ইলম অর্জন করতে হবে, এটা আপনার জন্য ফরজে আইন। কোন জিনিস দ্বারা নামাজ ফাসিদ হয়, কোন জিনিস মানে নামাজের ওয়াজিব ছুটলে কি করতে হয়, নামাজের ফরজ ছুটলে কি করতে হয়, এগুলো আপনাকে জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। যা পারি তাই বলে ইবাদত করলে গুনাহগার হবেন। এজন্য চেষ্টায় থাকতে হবে। চেষ্টায় থাকতে থাকতে যদি আপনার গলতি কিছু রয়ে যায়, সহি না হয়, তাহলে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। আশা করি কথা বুঝতে পারছেন। যাকাত, যাকাত কি পরিমাণ সম্পদ হইলে আমি ধনী, কি পরিমাণ সম্পদ হইলে আমাকে যাকাত দিতে হবে, এই মাসলা জানতে হবে। রোজা কোন জিনিস দ্বারা নষ্ট হয়, কোন জিনিস দ্বারা মাকরুহ হয়, এটা আপনাকে জানতে হবে। এই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। তলবুল ইলমে ফারিজাতুন, ইবনে মাজার হাদিস। তলবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান, ওয়াফি রিওয়ায়াতিন মুসলিমা, সমস্ত মুসলমান নরনারীর উপর প্রয়োজন মাফিক ইলম অর্জন করা ফরজে আইন। যে পরিমাণ ইলম অর্জন না করলে তার ঈমান আকীদা ঠিক থাকে না, এই পরিমাণ ইলম অর্জন করতে।
যে কোন জিনিসে ঈমান নষ্ট হয় তাকে জানতে হবে, কোন জিনিসে তার আকীদা নষ্ট হয় এটা জানতে হবে, এটা জানা ফরজ। কোন জিনিসে তার নামাজ নষ্ট হয়, কি পরিমাণ ইলম অর্জন করলে সে নামাজ সঠিকভাবে সহিভাবে পড়তে পারবে, এটা তাকে অবশ্যই অর্জন করতে হবে। এটাই হলো ইবনে মাজার মধ্যে যে হাদিসটা এনেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর উপরে প্রয়োজন মাফিক ইলম অর্জন করা ফরজ। এই পরিমাণ ইলম অর্জন যদি সে করে না, তো অবশ্যই এই বান্দা গুনাহগার হবে, পরকালে সে পার পাবে না। তো বললাম না, দুই প্রকারের ইলম। ইলম শিক্ষা করার কয়টা প্রকার? দুইটা প্রকার। এক প্রকার হলো ফরজে আইন, অর্জন করতেই হবে, আর এক প্রকার হলো ফরজে কিফায়া। দ্বিতীয় প্রকার ফরজুন আলাল কিফায়াতি কাতাহসিলিল হুকুকি ওয়া ইকামাতিল হুদুদি ওয়াল ফাসলি বাইনাল খুসুমি ওয়া নাহবিহি। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে সূরা তাওবার 122 নং আয়াতের মধ্যে বলেন, দ্বিতীয় প্রকার ইলম হলো ফরজে কিফায়া। এটা সবার জন্য অর্জন করা জরুরি নয়, সবার জন্য। যেমন দ্বীনের মাসলা মাসাইল যেগুলা মুফতিয়ানে কেরামরা জানেন, এই পরিমাণ এইগুলা শিখা আপনার জন্য ফরজ নয়। বিচার কার্য যেগুলা ইসলামিক নিয়মে, ইসলামিক সিস্টেমে যে সমস্ত বিচার কার্য করা হয়, এগুলা আপনার জনসাধারণের জন্য জানা ফরজ নয়। এই ধরনের যেগুলা দ্বীনের গভীর জ্ঞান, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান, সমস্ত মাসলা মাসাইল, এগুলা জনসাধারণের জন্য জানা কি নয়? ফরজ নয়, এটা ফরজে কিফায়া। একটা মহল্লার মধ্যে একজন ব্যক্তি যদি এই ব্যাপারে বিজ্ঞ প্রাজ্ঞ হয়ে যায়, তাহলে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, দায়িত্ব আদায় হয়ে যাবে। একটা মহল্লার মধ্যে যদি একজন মুফতি সাহেব থাকেন, তাহলে বাকিদের মুফতি হওয়ার কি নাই, কোনো প্রয়োজন নাই। একটা মহল্লার মধ্যে, একটা এরিয়ার মধ্যে যদি কোরআন এবং হাদিসের ব্যাপারে গভীর জ্ঞানের অধিকারী একজন আলিম থাকেন, তাহলে বাকিদের কোরআন এবং হাদিসের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা জরুরি নয়। যা বলে কি ফরজে কিফায়া, জানাজার মতো আর কি, যে মহল্লাবাসীর কয়েকজন ব্যক্তি জানাজার নামাজ আদায় করে নিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবেন। এজন্য মহল্লার মধ্যে একজন ব্যক্তি কোরআন এবং হাদিসের ব্যাপারে গভীর জ্ঞান থাকতে হবে, তাহলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 122 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 122 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা সবাই একসাথে জিহাদে বের হয়ে যাইও না। সবাই কি হয় না? একসাথে জিহাদে বের হয়ে যেও না। সব একসাথে জিহাদে বের হয়ে গেলে এটা আল্লাহ নিষেধ করেছেন। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তোমাদের বড় দলের একটা দল তাফাক্কুহ ফিদ-দীন অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য কেন বের হয় না? এটা হলো মানে ফরজে কিফায়া, যে ইলম অর্জন করা ফরজে কিফায়া, অর্থাৎ একটা মহল্লার, একটা সমাজের, একটা গোত্রের কিছু সংখ্যক লোক কি করতে হবে? কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। তোমরা সবাই একসাথে জিহাদে বের হয়ে যাইও না। একটা দল, একটা ছোট দল, বড় দল থেকে একটা ছোট দল কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার জন্য তোমরা ইলমের মধ্যে কি হয়ে যাও? লেগে যাও। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য।
কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার জন্য। কেন? وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। অতঃপর ওই বড় দল থেকে একটি ছোট দল যখন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে যখন তারা ফিরে আসবে, তখন তাদের সমাজের মানুষকে তারা কি করবে? ভীতি প্রদর্শন করবে। কিসের ভীতি প্রদর্শন করবে? জাহান্নামের ভীতি প্রদর্শন করবে। দেখো, আল্লাহর আইন না মানলে এই শাস্তি আছে, নামাজ না পড়লে এই শাস্তি আছে, রোজা না রাখলে এই শাস্তি আছে, হ্যাঁ, আর রাসূলের আনুগত্য না করলে এই শাস্তি আছে। এই দিনের যে গভীর জ্ঞান অর্জন করলো একটা দল, এরা এদের এলাকায় এসে অন্য মানুষ যারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে নাই, যারা জিহাদে চলে যাওয়ার কারণে ইলম অর্জন করতে পারে নাই, এদেরকে ইলম শিক্ষা দিবে। এদের জন্য দেওয়া জরুরি। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন এরা ইলম অর্জন করে, দিনের গভীর জ্ঞান অর্জন করে যখন এরা ফিরবে, তখন এরা কি করবে? বাকিদেরকে ইলম শিক্ষা দিবে, দিনের জ্ঞান শিক্ষা দিবে, প্রয়োজন মাফিক ইলম শিক্ষা দিবে, যে নামাজের মধ্যে সূরাগুলোকে এইভাবে শুদ্ধ করতে হয়, এই কাজ করলে নামাজ ফাসিদ হয়, এই কাজ করলে নামাজ মাকরুহ হয়, এগুলা কি করবে? শিক্ষা দিবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দলকে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার নির্দেশ দিচ্ছেন, এবং এরা যখন ফিরে আসবে বাকিদেরকে কি করবে? জাহান্নামের ভীতি প্রদর্শন করবে, এদেরকে ইলম, প্রয়োজন মাফিক ইলম এদেরকে শিক্ষা দিবে। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে ইলম অর্জন করার ফজিলত অনেক, যার কোনো উপমা নাই, যার কোনো সমকক্ষ অন্য কোনো কিছু নাই। মুহতারাম হাজিরিন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শরহ মুশকিলিল আসারের একটা হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক আগত উম্মতের নির্ভরযোগ্য শ্রেণীর একদল মানুষ এই ইলমকে অর্জন করবে, এই ইলমকে বহন করবে। আগত মানে প্রত্যেক আগত নির্ভরযোগ্য একটা শ্রেণীর মানুষ এরা কি করবে? এটা অর্জন করবে, এই ইলমকে অর্জন করে কি করবে? নির্ভরযোগ্য মানুষ, অনির্ভরযোগ্য না। যে এই ইলমকে নির্ভরযোগ্য একটা শ্রেণীর মানুষ এই ইলমকে অর্জন করবে। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তারা এর দ্বারা যারা বিকৃত করে, কোরআন এবং হাদিসকে বিকৃত করে, বিকৃত ব্যাখ্যা বিশ্লেষণ করে, এগুলার থেকে কোরআন এবং হাদিসকে মুক্ত রাখবে। আছে না কিছু মানুষ কোরআন এবং হাদিসকে বিকৃত করে উপস্থাপন করে, এটার যে ব্যাখ্যা এটা বলে না, তার বিকৃত ব্যাখ্যা করে, আয়াতের বিকৃত ব্যাখ্যা করে, হাদিসের বিকৃত ব্যাখ্যা করে। এই সমস্ত নির্ভরযোগ্য উলামায়ে কেরামরা যারা বিকৃত ব্যাখ্যা করে, কোরআন এবং হাদিসকে বিকৃত করতে চায়, মানুষের সামনে বিকৃত করে উপস্থাপন করতে চায়, এদেরকে কি করবে? এদেরকে দূর করে কোরআন এবং হাদিসকে এদের বিকৃত ব্যাখ্যা থেকে মুক্ত রাখবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। দেখেন না, এক শ্রেণীর লোক বলে, আল্লাহ রাসূলদেরকে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি ইস্তিগফার করুন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি আমার নফসকে জুলাইখার কেলেঙ্কারি বিষয়ে আমি আমাকে নির্দোষ বলি না। হ্যাঁ, ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম বেহেশতের নিষিদ্ধ ফল খেয়ে উনি গুমরা হয়ে গেলেন।
এগুলা কোরআন শরীফের সাবলীল অনুবাদ। কিন্তু একদল লোক কি মনে করে যে নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি ইস্তেগফার করুন, তাহলে তো যার গুনাহ আছে তাকে তো বলা হয় ইস্তেগফার ক্ষমা চাওয়ার জন্য, তাহলে তো নবীরা মনে হয় দোষী। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। যে জুলাইখার কেলেঙ্কারি ঘটনায় আমি আমাকে নির্দোষ বলি না, এটা সাবলীল তরজমা। কিন্তু আসলে কি উনি দোষী ছিলেন? কখনো নয়, কখনো নয়। উনি উনাকে ছোট করে উপস্থাপন করতেছেন। আমরা বলি না, না দেবো আসলে আমি তেমন কোনো ভালো মানুষ নয়, আমি একজন নগণ্য মানুষ, আমি একজন ছোটখাটো মানুষ, এইভাবে কথাটা উনি বলতেছেন, এইভাবে বলতেছেন। আসলে কিন্তু উনি কশ্চিন কালেও দোষী নন। দোষী যদি হইতেন তাহলে দৌড় দিতেন না। যখন জুলাইখা ওনাকে ডাকছিল তখন দৌড় দিয়েছিলেন। নিজেকে ছোট করে উপস্থাপন করতেছেন। কিন্তু এখান থেকে যদি কেউ মনে করে যে উনি ওনাকে দোষী বলতেছেন, আমরা কেন দোষী বলবো না? নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম বেহেশতের নিষিদ্ধ গাছের ফল খেয়ে উনি গুমরাহ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। সুম্মা তাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। অন্ধ হয়ে গেছে, এইটুকু দেখে না। এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আর আল্লাহ যে মাফ করে দিলেন, এটুকু বলে না। এটুকু কি করে না? বলে না। অথচ আদম আলাইহিস সালামের এই যে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা, এটা কি গুনাহ ছিল? এটা গুনাহ ছিল না, এটা ছিল ইজতিহাদি খাতা। এটা হয়তো আপনারা বুঝবেন না। ইজতিহাদি খাতা বলতে দিনী কোনো বিষয়ে আপনি মনে মনে পরিকল্পনা করলেন, ইজতিহাদ করলেন, গবেষণা করলেন, আর গবেষণা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তবুও সওয়াব আছে, আর যদি শুদ্ধ হয় তাহলে 2 সওয়াব। এই জায়গায় এটা হয়েছে। উনি ইজতিহাদি খাতা করেছেন। ইজতিহাদি খাতার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। কিন্তু নবীরা আল্লাহর নৈকট্যশীল বান্দা, এজন্য যেটাকে বলা হয় হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। আমার আলোচনা অন্যদিকে চলে গেছে। তো নবীরা কোনোদিন কি নন, কোন সময় কশ্চিন কালেও কি নন, ওনারা গুনাহগার নন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আন-নাবিয়্যুনা কুল্লুহুম মাসুমুন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম একেবারে সগীরা কবিরা সমস্ত দোষ ত্রুটি থেকে এরা মুক্ত। যদি এই আকীদা কারো না থাকে, সে কখনো হাকিকাতান বাস্তবে ঈমানদার হতে পারে না, তার ঈমানের মধ্যে সমস্যা আছে। এজন্য বললাম ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। যারা এই সমস্ত অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, হক্কানি উলামায়ে কেরাম না, নির্ভরযোগ্য উলামায়ে কেরাম না, কোরআন এবং হাদিসকে ওই সমস্ত অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যা থেকে কি রাখেন? ওনারা মুক্ত রাখেন। আল্লাহ রাসূল বলতেছেন ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন। আর বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে কোরআন এবং হাদিসকে মুক্ত রাখেন। বাতিলপন্থীরা মিথ্যাচার করে না। এই যে আমি কয়েকটা আয়াত বললাম, আর আয়াতের যে সাবলীল অর্থ দেখে নবীদেরকে গুনাহগার বলে দেওয়া, এটা মিথ্যাচার। দেখি মিথ্যাচার। তাফসীর জানতে হলে উসুলে তাফসীর পড়তে হবে, তাফসীরের নীতিমালা পড়তে হবে। এজন্য স্বাভাবিক সাধারণ কোনো মুসলমানকে তাফসীরের নীতিমালা না জেনে কোরআন শরীফের অর্থ পড়া ঠিক নয়। কি বলেছি? যে সাধারণ কোনো মুসলমানকে কোরআনের তাফসীর না জেনে, উসুল নীতিমালা, তাফসীরের নীতিমালা না জেনে শুধু অর্থ পড়া, অর্থ বোঝার জন্য, কোরআন তর্জমা নিয়ে অর্থ বোঝার জন্য ব্যারিস্টারি কেউ করবেন না, গুমরা হয়ে যাবেন। কিছু কিছু লোক এই কারণে গুমরা হয়েছে। সাবলীল অর্থ দেখে মনে করেছে যে না, এটা তো এরকম, বুঝতে পারে নাই, ব্যাখ্যাও জানে না, বিশ্লেষণ জানে না, তাফসীরের নীতিমালাও জানে না, মনে করে আল্লাহ তো এরকম বলেছেন, তাহলে তো বিষয়টা মনে হয় এরকম। এজন্য আপনারা কেউ কোনো আলিম, হক্কানি আলিম এবং কোরআন এবং হাদিসের ব্যাপারে বিজ্ঞ প্রাজ্ঞ আলিমের মাশওয়ারা ছাড়া জনসাধারণ কোনো সময় আপনারা কোরআনের তরজমা পড়বেন না। নিষেধ আপনাদের জন্য। আপনারা শুধু তিলাওয়াত করবেন। শুধু কি করবেন? তিলাওয়াত করবেন। আর তরজমা জানতে হলে কোনো আলিমের শরণাপন্ন হয়ে তার দ্বারে কাছে গিয়ে আপনি তরজমা জানবেন, তখন আপনি গুমরাহ হওয়ার আশঙ্কা থাকবেন। এক শ্রেণীর লোক গুমরাহ হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়া ইনতিহালাল মুবতিলিন। মিথ্যাচারদের, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে কোরআন এবং হাদিসকে, ওই সমস্ত রুসুখ ফিল ইলম, ইলমের মধ্যে যারা গভীর জ্ঞানের অনুসারী, এরা এটা দূর করে দিবেন, এদের প্রতিবাদ করবেন। ওয়া তা'ওয়িলাল জাহিলিন। এবং যারা জাহিল, যারা কোরআন এবং হাদিসের ব্যাপারে
বিজ্ঞ প্রাজ্ঞ নয় আর ব্যারিস্টারি করতে চায়, সে ডক্টর, সে আলিমদের সাথে কোরআন এবং হাদিস নিয়ে বাজানো বাজে লিপ্ত হয়ে যায়। সে একজন ব্যারিস্টার, সে দিনই লাইনে একজন বড় ব্যক্তি, সে কোরআন এবং হাদিস নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আপনি কি বুঝেন, কি জানেন আপনি আলিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যান? এজন্য জানতে হবে, জেনে ঝগড়া করতে হবে। শুধু ইউটিউবের দুই একটা ওয়াজ শুনে আর কোরআন একটা তর্জমা কিনে আর শুধু তর্জমা পড়ে আমি একজন আলিমের সাথে আমি কি করলাম, ঝগড়ায় লিপ্ত হয়ে গেলাম। কোশ্চিন কালেও কি নয়, সুন্দর নয়, ভালো নয়। তো মুহতারাম হাজির, আমি বলতেছিলাম ইলমের ফজিলত। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।